হ্যালো এভরিওয়ান, শিক্ষাকুন ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং থেকে নির্দেশনার শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ গাইডেন্স। এই বিষয়টি গ্র্যাজুয়েশনের 6 সেমিস্টারে রয়েছে। নির্দেশনার প্রকারভেদ। নির্দেশনা ব্যক্তি জীবনের সমস্যার সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত, কারণ জীবনে চলার পথে বা পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন করার ক্ষেত্রে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয় প্রায় প্রত্যেকটি ব্যক্তি। আর এই সমস্যার সমাধানের জন্য নির্দেশনা বিশেষভাবে আবশ্যিক। নির্দেশনা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। বিভিন্ন সমস্যামূলক এবং বিপরীত পরিস্থিতিতে নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নির্দেশনার নির্দিষ্ট কোনো শ্রেণীবিভাগ না থাকলেও বিভিন্ন শিক্ষাবিদ এবং মনোবিদগণদের বিচার বিশ্লেষণ এবং মন্তব্যের ভিত্তিতে দুটি দিক থেকে নির্দেশনাকে শ্রেণীকরণ করা হয়েছে: সংখ্যা ও প্রকৃতির ভিত্তিতে নির্দেশনা, উদ্দেশ্যের ভিত্তিতে নির্দেশনা। সংখ্যা ও প্রকৃতির ভিত্তিতে নির্দেশনা। সংখ্যা ও প্রকৃতির ভিত্তিতে নির্দেশনা আবার দুই ভাগে বিভক্ত: ব্যক্তিগত নির্দেশনা এবং দলগত নির্দেশনা। ব্যক্তিগত নির্দেশনা। নির্দেশনার প্রকারভেদগুলির মধ্যে অন্যতম একটি হলো ব্যক্তিগত নির্দেশনা। যখন ব্যক্তিকে এককভাবে বা ব্যক্তিগতভাবে নির্দেশনা দেওয়া হয়ে থাকে, তখন তাকে ব্যক্তিগত নির্দেশনা বলা হয়ে থাকে। এই প্রকার নির্দেশনার ক্ষেত্রে ব্যক্তির নিজস্ব সমস্যার সমাধানের উপর গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ যখন একজন ব্যক্তির কোনো ব্যক্তিগত সমস্যার সমাধানে সাহায্য করা হয়ে থাকে, তাই হলো ব্যক্তিগত নির্দেশনা। উদাহরণস্বরূপ, শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সময়ে বিভিন্ন সমস্যার সমাধানে ব্যক্তিগত নির্দেশনা বিশেষভাবে প্রযোজ্য। ব্যক্তিগত নির্দেশনার বিভিন্ন সুবিধা: ব্যক্তির ব্যক্তিগত সমস্যার সমাধান করা বা মানসিক সমস্যার সমাধান সহজসাধ্য হয়। ব্যক্তিকে একান্তভাবে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। দলগত নির্দেশনা: যখন দুই বা ততোধিক ব্যক্তিকে একসঙ্গে নির্দেশনা প্রদান করা হয়ে থাকে, তাই হলো দলগত নির্দেশনা। দলগত নির্দেশনা নির্দেশনা প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ প্রকারভেদ। যখন দলগতভাবে ব্যক্তিদের বা শিক্ষার্থীদের সমস্যা সমাধানের চেষ্টা করা হয়, তখন তাকে দলগত নির্দেশনা বলে। দলগত নির্দেশনার ধারণাটি প্রথম দিয়েছিলেন বিনে। দলগত নির্দেশনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাগত ও বৃত্তিগত তথ্য সরবরাহ এবং সাধারণ বিভিন্ন সমস্যাগুলির সমাধান করা হয়ে থাকে। দলগত নির্দেশনার উদাহরণ হিসেবে বলা যেতে পারে সাধারণ আলোচনা সভা বা সেমিনার, ওয়ার্কশপ বা কর্মশালা, বক্তৃতা, নাটক ইত্যাদি। দলগত নির্দেশনার সুবিধাগুলি হলো: একসঙ্গে বহু সংখ্যক ব্যক্তি বা শিক্ষার্থীদের কোনো নির্দিষ্ট বা সাধারণ সমস্যার সমাধানে সহজ হয়। দলগত নির্দেশনার ক্ষেত্রে সময় এবং অর্থের সাশ্রয় ঘটে, কারণ একসঙ্গে অনেককে নির্দেশনা দেওয়ার ফলে সময় এবং অর্থের সাশ্রয় ঘটে। দলগত নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের সাধারণ সমস্যার সমাধান, আচার আচরণের উন্নতিকরণ বা পরিবর্তন করা খুব সহজসাধ্য হয়। উদ্দেশ্যের ভিত্তিতে নির্দেশনার শ্রেণীবিভাগ: শিক্ষামূলক নির্দেশনা, ব্যক্তিগত নির্দেশনা, সামাজিক নির্দেশনা, নৈতিক নির্দেশনা, ধর্মীয় নির্দেশনা, অবসর যাপনের নির্দেশনা, পারিবারিক নির্দেশনা, স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশনা, বার্ধক্য নির্দেশনা, নাগরিকতার নির্দেশনা, সাংস্কৃতিক নির্দেশনা। এগুলো সবই উদ্দেশ্য ভেদে নির্দেশনার শ্রেণীকরণ। ধীরে ধীরে এবার এগুলো আলোচনা করা হবে। শিক্ষামূলক নির্দেশনা: শিক্ষা মানুষকে জীবনে অভিযোজন ঘটাতে সাহায্য করে। ব্যক্তি ও সমাজ জীবনে উদ্ভূত বিভিন্ন সমস্যাগুলি শিক্ষার মাধ্যমে যথার্থভাবে উপলব্ধি করতে পারে এবং তার প্রতিকারের জন্য সম্ভাব্য পদক্ষেপ গ্রহণ করা সম্ভব। বর্তমান সময়ে শিক্ষার পাঠ্যক্রম ও শিক্ষা প্রযুক্তির উন্নতির ফলে তত্ত্ব এবং তথ্যের ব্যাপক বৃদ্ধি ঘটেছে। এই পরিস্থিতিতে শিক্ষা নির্দেশনা বিশেষভাবে প্রয়োজনীয় হয়ে পড়ে। শিক্ষা নির্দেশনা ব্যক্তিকে পাঠ্যক্রম চয়ন, পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গতি স্থাপন, অসফলতার কারণ এবং তার প্রতিকার, শিক্ষা ও বৃত্তি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সহায়তা করে থাকে। শিক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে যে সাহায্য দান করা হয়ে থাকে, তাই হলো শিক্ষামূলক নির্দেশনা। শিক্ষার্থীদের আগ্রহ, প্রবণতা, ক্ষমতা অনুযায়ী শিক্ষা গ্রহণের সুযোগের জন্য যে ধরনের নির্দেশনা দেওয়া হয়, তাই হলো শিক্ষাগত নির্দেশনা। শিক্ষামূলক নির্দেশনা হলো একজন শিশু বা ব্যক্তির বৌদ্ধিক বা মানসিক বিকাশে সহায়তা করার সচেতনমূলক প্রচেষ্টা। বৃত্তিগত নির্দেশনা: যখন কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি কোনো পেশা বা কাজের ক্ষেত্রে নির্দেশনা গ্রহণ করে, তাই হলো বৃত্তিমূলক নির্দেশনা। যে ধরনের নির্দেশনা ব্যক্তিকে তার বৃত্তির সঙ্গে অভিযোজন ঘটাতে এবং অভিযোজনে অংশগ্রহণ করতে সাহায্য করে, তাই হলো
বৃত্তিগত নির্দেশনা। বৃত্তিগত বা পেশাগত নির্দেশনার মাধ্যমেই ব্যক্তি তার চাহিদা, আগ্রহ, সামর্থ্য অনুযায়ী পেশা নির্বাচনে সফলভাবে অংশগ্রহণ করতে পারে। এছাড়াও বৃত্তিগত নির্দেশনার মাধ্যমে ব্যক্তিকে তার যোগ্যতা ও সামর্থ্য সম্পর্কে অবগত করা যায় এবং বৃত্তি বা পেশার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সঙ্গে পরিচয় ঘটিয়ে সম্ভাব্য পথ নির্দেশ দেওয়া সম্ভব। সুতরাং বৃত্তিমূলক নির্দেশনার মাধ্যমেই একজন ব্যক্তির পেশা বা বৃত্তি সম্পর্কে তার দুর্বলতা এবং সমস্যাগুলি রয়েছে তা সমাধান করার পথ নির্দেশ দেওয়া সম্ভব। বৃত্তিমূলক নির্দেশনার সুবিধা। বৃত্তিমূলক নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই বৃত্তি নির্বাচন করতে পারে। কোথায় কি ধরনের বৃত্তি রয়েছে তা বৃত্তিমূলক নির্দেশনার মাধ্যমেই সহজে জানা যায়। বৃত্তি বা পেশা পছন্দ করুন। কোন ব্যক্তির জন্য কি ধরনের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তা বৃত্তিমূলক নির্দেশনায় শিক্ষার্থীদের বিশেষভাবে সাহায্য করে থাকে। সামাজিক নির্দেশনা। মানুষ সামাজিক জীব। সুস্থভাবে জীবনযাপন করার জন্য প্রত্যেকটি ব্যক্তিকে সমাজের অন্যান্য সদস্যদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে হয়। এই পারস্পরিক সম্পর্কের মাধ্যমেই সমাজ জীবন গড়ে ওঠে এবং সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পায় বা নির্ভর করে। সামাজিক সম্পর্ক স্থাপন এবং সামাজিক অভিযোজনের জন্য যে কোনো ব্যক্তিকে যে নির্দেশনা প্রদান করা হয়ে থাকে তাই হলো সামাজিক নির্দেশনা। সামাজিক নির্দেশনার প্রধান উদ্দেশ্য হলো ব্যক্তিকে সুস্থভাবে সামাজিক জীবনযাপনে সহায়তা করা। সামাজিক নির্দেশনার মাধ্যমে ব্যক্তিকে সামাজিকীকরণ প্রক্রিয়ার সফলতায় অংশগ্রহণ করানো সম্ভব। সামাজিক সম্পর্ক ও কর্মকাণ্ডে অংশগ্রহণ করা, প্রতিবেশী ও আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা, সামাজিক পরিবর্তন ও বিবর্তনে অংশগ্রহণ করা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডে সামাজিক নির্দেশনা ব্যক্তিকে উপযুক্ত আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে থাকে। নৈতিক নির্দেশনা। সামাজিক জীবনযাপনের ক্ষেত্রে নৈতিক নির্দেশনা যথেষ্ট গুরুত্বপূর্ণ। মানব জীবনে নৈতিক মূল্যবোধ স্থাপন, ঠিক ভুলের জ্ঞান, অবাঞ্ছিত আচরণ প্রতিহত করা ইত্যাদি হলো নৈতিক নির্দেশনার লক্ষ্য। নৈতিক নির্দেশনার মাধ্যমে ব্যক্তিকে অপরাধমূলক কাজ, সমাজ বিরোধী কাজ, নেশাগ্রস্ততা ইত্যাদি থেকে দূর করা সম্ভব। এছাড়াও নৈতিক নির্দেশনার মাধ্যমে প্রতিটি ব্যক্তি সুচরিত্রের অধিকারী হয়ে উঠতে পারে সে নিজেই। নৈতিকতা অর্থাৎ নীতিবোধ গঠনের ক্ষেত্রে নৈতিক নির্দেশনা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ধর্মীয় নির্দেশনা। ধর্ম এমন একটি বিমূর্ত ধারণা যা প্রত্যেকটি ব্যক্তিকে অসামাজিক ও উচ্ছৃঙ্খল আচরণ থেকে সংযত করতে সাহায্য করে। ধর্ম মানুষের সামাজিক ও আধ্যাত্মিক জীবনের একটি প্রধান উপাদান। এই ধর্ম মানুষকে আদর্শ আচরণ এবং উদ্ধত আচরণ সংবরণের ক্ষেত্রে বিশেষ বড় ভূমিকা পালন করে থাকে। ব্যক্তির ব্যক্তিত্ব ও চরিত্র গঠনের ক্ষেত্রে ধর্ম অন্যতম ভূমিকা গ্রহণ করে থাকে। ধর্মীয় নির্দেশনার মাধ্যমে ব্যক্তির মধ্যে বিভিন্ন ধরনের তত্ত্ব, বাস্তব জীবনে তার প্রয়োগ, ধর্মের বিভিন্ন উপাদান ইত্যাদি সম্পর্কে অবগত করা সম্ভব। ধর্মীয় নির্দেশনার প্রধান উদ্দেশ্য হলো ব্যক্তির মধ্যে থাকা কুসংস্কারগুলি দূর করে নৈতিক অনুশাসনের মাধ্যমে ব্যক্তিকে আদর্শ সমাজ জীবনে উপযোগী করে তোলা। অর্থাৎ ধর্মীয় নির্দেশনার দ্বারা একজন ব্যক্তিকে কুসংস্কার মুক্ত করে আদর্শ জীবনযাপনে উপযোগী করে তোলা সম্ভব। পারিবারিক নির্দেশনা। সমাজ জীবনে বেঁচে থাকার জন্য প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে পরিবার একটি গুরুত্বপূর্ণ উপাদান। পরিবার ছাড়া কখনোই ব্যক্তি এবং সমাজের অস্তিত্ব সম্ভব নয়। সমাজে বসবাসকারী প্রতিটি ব্যক্তির কিছু না কিছু সামাজিক দায়িত্ব এবং কর্তব্য থাকে। সামাজিক দায়িত্ব ও কর্তব্যের সঙ্গে সঙ্গে ব্যক্তিকে পারিবারিক দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হয়। পারিবারিক নির্দেশনার মাধ্যমে প্রত্যেকটি ব্যক্তিকে তার পরিবারের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করা সম্ভব। এই নির্দেশনার মাধ্যমেই পরিবার পরিকল্পনা, সন্তান প্রতিপালন, পারিবারিক বিভিন্ন সম্পর্ক স্থাপন, আদর্শ যৌন জীবন ইত্যাদি বিভিন্ন বিষয়বস্তুগুলি সম্পর্কে অবগত এবং সচেতন করা যায় এবং তার কাছ থেকে বাঞ্ছিত আচরণগুলি প্রত্যাশা করা সম্ভব। আদর্শ পারিবারিক নির্দেশনার মাধ্যমেই একজন ব্যক্তিকে সুন্দর স্বাভাবিক জীবনযাপন প্রদান করা সম্ভব। অবসর যাপনের নির্দেশনা। প্রত্যেকটি মানুষের অবসর সময় দৈনন্দিন জীবনে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই অবসর সময় যাপনকে যদি গঠনমূলক কাজের মাধ্যমে পরিচালনা করা যায় তাহলে ব্যক্তি ও সমাজ উভয়ের জন্যই কল্যাণকর হবে।
অবসর সময়ে নির্দেশনার মাধ্যমে ব্যক্তির মধ্যে সৃজনশীল কাজ, সেবামূলক মনোভাব গঠন, সহনশীলতা, সহযোগিতার মনোভাব গঠন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে অনুপ্রাণিত করে তোলা যায়। অর্থাৎ প্রত্যেকটি মানুষের কর্মময় ব্যস্ত জীবনের পর যে অবসর সময়টা থাকে সেগুলো আমরা মোবাইল, ইন্টারনেট, টিভি ইত্যাদির মাধ্যমে ব্যয় করে থাকি। এই সময়গুলোকে যদি আদর্শ নির্দেশনার মাধ্যমে সেবামূলক কাজ বা সৃজনশীল মনোভাব গঠন ইত্যাদিতে ব্যয় করা যায় তাহলে সমাজ এবং ব্যক্তি উভয়ের জন্যই ভালো। স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশনা। স্বাস্থ্যই সম্পদ। সুস্বাস্থ্যই মানুষকে শারীরিক এবং মানসিকভাবে সবল করে তোলে। তাই সুস্থ শরীরে সুস্থ মনের পরিচয়ক, অর্থাৎ সুস্থ মনে সুস্থ দেহের অবস্থান। যে নির্দেশনা শিক্ষার্থী বা ব্যক্তির স্বাস্থ্যের উপর গুরুত্ব আরোপ করে প্রদান করা হয় তাই হলো স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশনা। স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশনার প্রধান উদ্দেশ্য হলো স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। তাই স্বাস্থ্য নির্দেশনার মধ্যে যে সমস্ত বিষয়গুলি প্রাধান্য পায় সেগুলি হলো স্বাস্থ্য রক্ষার কর্মসূচি মেনে চলা, স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হওয়া, বিদ্যালয় ও গৃহের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সুষম খাদ্য বহন করা ও পরিষ্কার পানীয় জল সেবন করা, বিভিন্ন রোগের নিয়ম কানুন বা বিধি মেনে চলা, বছরে একবার করে স্বাস্থ্য পরীক্ষা করা ইত্যাদি স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশনার প্রধান গুরুত্বপূর্ণ দিক। বার্ধক্য নির্দেশনা। বার্ধক্য প্রত্যেকটি ব্যক্তি জীবনের ক্ষেত্রে একটি স্বাভাবিক বিষয়। মানুষ বার্ধক্যে উপনীত হলে প্রত্যেকটি ব্যক্তির সামাজিক, পারিবারিক, শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যা দেখা দেয়। দৈহিক শক্তি হ্রাস পায়, উপার্জনের ক্ষমতা হ্রাস পায় বা বন্ধ হয়ে যায় এবং বার্ধক্যে উপনীত হওয়ায় ব্যক্তি পরিবর্তনশীল হয়ে পড়ে। এই সময় পরিবারের সদস্য, বন্ধু, আত্মীয়বর্গের সমর্থন ও নৈকট্য লাভের আশায় তারা উদ্গ্রীব হয়ে পড়ে। বার্ধক্য নির্দেশনার মাধ্যমে প্রতিটি ব্যক্তিকে বার্ধক্যদের সমস্যা সম্পর্কে অবগত করে বৃদ্ধদের প্রতি তার যথার্থ দায়িত্ব এবং কর্তব্য পালনে উৎসাহিত করে তোলা কথা বলা হয়েছে। প্রত্যেকটি ব্যক্তির ক্ষেত্রেই বার্ধক্য একটি স্বাভাবিক বিষয়। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শারীরিক, মানসিক এবং পারিবারিক বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই সময় কর্মক্ষমতা, উপার্জন ক্ষমতা সবকিছু ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। বার্ধক্য নির্দেশনার মাধ্যমে প্রত্যেকটি ব্যক্তিকে সচেতন করে তোলা সম্ভব এবং যারা বয়স্ক রয়েছে তাদের প্রতি যে দায় দায়িত্ব বা কর্তব্য রয়েছে সেগুলো সম্পর্কে অবগত করা যায়। নাগরিকতার নির্দেশনা। আদর্শ নাগরিক আদর্শ সমাজ ব্যবস্থার চাবিকাঠি। একজন নাগরিক হিসেবে প্রতিটি ব্যক্তির নির্দিষ্ট দায় দায়িত্ব বা কর্তব্য থাকে। নাগরিকতার নির্দেশনার মাধ্যমে প্রত্যেকটি ব্যক্তিকে নাগরিক দায় দায়িত্ব সম্পর্কে অবগত করে সুনাগরিক গড়ে তোলা সম্ভব। এই নাগরিক নির্দেশনার মাধ্যমেই এই দায় দায়িত্বগুলো সম্পর্কে আমরা অবগত হব এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠব। যে সকল বিষয়গুলির জন্য নাগরিক নির্দেশনা দেওয়া প্রয়োজন তা হলো দেশের বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি, সঠিক সময়ে কর প্রদান, জাতীয় দিবসগুলি পালন এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। এছাড়াও আরো বিভিন্ন বিষয়বস্তু রয়েছে যেগুলির মাধ্যমে আদর্শ নাগরিক গড়ে তোলা সম্ভব এই নাগরিক নির্দেশনার প্রদানের মধ্য দিয়ে। সাংস্কৃতিক নির্দেশনা। সংস্কৃতি সমাজের ঐতিহ্য। প্রতিটি সমাজের নিজস্ব কিছু সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্তমান। সংস্কৃতি ব্যক্তির সামাজিক এবং বৃত্তিগত জীবনে ও ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী উপাদান। সাংস্কৃতিক নির্দেশনার মাধ্যমে ব্যক্তিকে সমাজে প্রচলিত সংস্কৃতি সম্পর্কে অবগত করা যায় এবং সেই সংস্কৃতির সঞ্চালন ঘটানো সম্ভব হয়। সংস্কৃতির মাধ্যমে ব্যক্তির মধ্যে সার্থক অভিযোজন ঘটে থাকে। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।